মক্কার মানুষ যখন না খেয়ে মরতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তাদের দুয়ারে দুয়ারে গিয়ে গম আটা ময়দা গিয়ে রাখতেন। নিজের খাওয়ার মতো কিছু ছিল না, এরপরেও অন্যের জন্য নিজেকে উজাড় করে দিতেন। আজকের পর থেকে আমার এই গ্রামে কোনো হতদরিদ্র থাকবে না। আই চ্যালেঞ্জ ইউ। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা একটু রাখ। ওয়ালাইকুম সালাম। কি রহমান ভাই আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা বল। ভাই গ্রামের ভিতরে যারা দরিদ্র মানুষ আছে তারা ঠিকঠাক ভাবে সহযোগিতা পাচ্ছে না। কি বলিস তুই? আমি তো সবার কাছেই টাকা পয়সা ঠিকঠাক ভাবে দিই, তাহলে পাবে না কেন? ভাই আপনি টাকা পয়সা সব ঠিকঠাক ভাবেই দেন, কিন্তু ঘটনা হচ্ছে গরিব মানুষেরা এর কাছে গেলি ওর কাছে পাঠায়, ওর কাছে গেলি ওর কাছে পাঠায়, সবাই এক্সকিউজ দেখায়। ইন্নালিল্লাহ, তুই এটা কি বলিস? হায় হায়। আরে এভাবে চলতে থাকলে তো গরিব মানুষ না খেয়ে মরবে, তখন আমরা কি দায় দেব? কি করব এখন? ভাই আপনার কোনো কিছু করা লাগবে না, আমার মাথায় ভালো একটা আইডিয়া আছে। আইডিয়া? কি আইডিয়া? ভাই এলাকায় একটা মানবিক সংগঠন খুলতে যাচ্ছি, এখন আপনি কি করছেন? আরে হ্যাঁ রহমান, তুই তো খুব ভালো একটা কথা বলেছিস। আরে আমিও ভাবতেছি এলাকার মধ্যে এমন একটা সংগঠন করা দরকার যাতে করে গরিব দুঃখী মানুষ সবার দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতা না লাগে। তুই একটা ভালো কথা বলেছিস, তাহলে তুই একটা কাজ কর। ভাই কাজ বাজ কিছু না, আপনি আজকে সংগঠনটা খোলেন। আজকে খুলবো ঠিক আছে, কিন্তু এটার জন্য তো কিছু প্ল্যান প্রোগ্রামের দরকার। ভাই কোনো প্ল্যান প্রোগ্রাম লাগবে না, আপনি শুধু বলেন আমি টাকা কালেকশন করা শুরু করে দিই। আহা, হুট করে তো টাকা খোঁজা যাবে না মানুষের কাছ থেকে। তুই একটা কাজ কর, আমাদের প্রবাসী যারা আছে তাদের সাথে যোগাযোগ কর, আর গ্রামের দায়িত্বটা আমিই নিই, কারণ এই গ্রামের খারাপ ভালো সব বিষয় তো আমারই খোঁজ খবর রাখা লাগে, ঠিক আছে? আর শুন, আমাদের প্রবাসী ভাইদের ফোন দিয়ে বলবি যে ভাই আমরা গ্রামের মধ্যে যারা হতদরিদ্র আছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, সেজন্য আমরা একটা মানবিক সংগঠন খুলছি। আপনারা যে যা পারেন প্রত্যেক মাসে অল্প কিছু হলেও আপনারা আমাদের সাথে শরিক হন, ঠিক আছে? ভাই আমি বলছিলাম কি, আপনি এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, আপনি যদি এইভাবে হেঁটে হেঁটে টাকা কালেকশন করেন তাহলে বিষয়টা কিরকম খারাপ দেখায় না? আপনার আব্বা একজন মেম্বার মানুষ, আপনি যদি সবার দূরে দূরে হাত পাতেন তাহলে আপনার আব্বা সম্মানে লাগবে না? তাই করছিলাম কি ভাই, গ্রামের কালেকশনটা আমিই করি, আমি আবার হিসেব নিকেশটা ভালোই বুঝি। আরে সম্মানে লাগবে কেন? এটা তো একটা ভালো কাজ, একটা ভালো উদ্যোগ। শুন, গ্রামের দায়িত্ব আমি নিয়েছি, তুই গিয়ে প্রবাসীদের সাথে যোগাযোগ কর, যা, ঠিক আছে? যা। আর বন্ধু বলিস নে, আমার একটা ধান্দা ছিল, শালা আমার ধান্দাটাই বন্ধ করে দিল। কিসির ধান্দা? আরে আমরা গ্রামে একটা মানব সেবা খুলতে যাচ্ছিলাম। তুই তো একটা ভালো উদ্যোগ নিছিস। আর ভালো উদ্যোগ কই হলো? যেখানে আমার ধান্দাই নেই সেখানে আবার ভালো উদ্যোগ কিভাবে হলো? তুই আর ভালো হলি নে, সব জায়গায় ধান্দা খুঁজিস তুই। আমি যদি ভালো হই তাহলে আমি খাবো কি? আমার বাপের কি 5-7 বিঘা জমি আছে, সেই জায়গা থেকে আমি ইনকাম করব, তারপর ইনকাম করে মানুষের সেবায় দৌড়ে বেড়াবো। এ রহমানে, তোরে কি কেউ পকেটের টাকা দিয়ে মানুষ সেবা করতে বলেছে? কিরে অনেক, তুই কি করছিস এটা? শোন রহমান, রাগ করিস নে ভাই, তোর কাছে তো টাকা নেই, তা তোর কাছে তো সময় আছে, তুই যে সময় দিয়ে মানুষের হেল্প কর। তোর সাথে আমার জিনিসটা শেয়ার করাই ভুল হয়েছে, তোর সাথে যদি আমি আর 5 মিনিট কথা বলি তাহলে আমার ওদিকে ধান্দা সব মিস হয়ে যাবে। তুই তোর মতো থাক, আমি আমার ধান্দা নিয়ে ব্যস্ত থাকি। বাবা আমিনুর, আমিনুর, এই বেটা তোর এতক্ষণ লাগে বেরোইতে, তোর দ্বারা এসে যদি আমি এতক্ষণ দাঁড়ায় থাকি তাহলে আর বাকি বাড়ি যাবো কখন? কি হয়েছে ভাই, আপনি এত সকাল সকাল এখানে? বলেন কি বলবেন। শোন, আমরা একটা মানব সেবা খুলছি, তুই প্রত্যেক মাসে আমাদেরকে 2000 করে টাকা দিবি। কি বলেন ভাই এসব কথা? আপনি আজ 3 দিন ধরে গাড়িটা নিয়ে রোডে বেরোইতে পারি, আমি প্রত্যেক মাসে 2000 টাকা কোথা থেকে দেবো? কোথা থেকে দিবি তা আমি কি করে বলবো, সেটা তো বলবি তুই। আর টাকাটা কি আমি নিতে আইছি? টাকাটা তো নিজে পাঠাচ্ছে মেম্বারের ছেলে। কি বলেন ভাই, মেম্বার এত ভালো একটা মানুষ আর মেম্বারের ছেলে এই কাজগুলো করে বেড়াচ্ছে? হ্যাঁ, মেম্বারের ছেলেই পাঠাইছে। আরে কিরে, আমার টাকা নিতে পাঠাইলো না, সেটা তোরে আমার কইমে দিতে হবে? তোর কাছে টাকা দিচ্ছি, তুই 2000 টাকা করে দিবি প্রত্যেক মাসে। ভাই মেম্বারের ছেলে না, যদি চেয়ারম্যানের ছেলেও পাঠায় তা আমার কাছ থেকে টাকা বেরোবে না ভাই, কারণ আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। তুই টাকা দিতে পারবি কি না পারবি সেটা আমি বুঝবানি। 1 তারিখের ভিতরে যদি আমি টাকা না পাই, তোর ঘর বাড়ি সব এই জায়গা থেকে আমি উঠাই দেবো। এখন আমি বেশি কথা বলতেছি না, আমার পুরো গ্রাম টাকা কালেকশন করা বাকি, বিষয়টা মাথায় রাখিস। দেখো কি কাণ্ড, এমনিতে ঘরে বাজার ঘাট নাই, খাতে পারতেছি না, আবার এসে প্রতি মাসে 2000 টাকা দাবি করতে। একটা সামাজিক সংগঠন খুলতেছি, দোয়া করবেন ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা রাখি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা ভাই? আচ্ছা বসো। কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। কি বলবা বলো ভাইয়া। ভাই কিভাবে যে বলি, আমার খুব ভয় হচ্ছে কথাগুলো বলতে। আরে ভয় কিসের, আমাকে তোমার ভাই মনে করেই বলো, সমস্যা নেই।
ভাই ওই যে আপনার চামচা রহমান আছে না, চামচা না তো, ও তো আমার বন্ধু, আমার ভাই। হ্যাঁ রহমান, তো কি হয়েছে? ও তো এসে ভাই চাঁদাবাজি করতেছে আপনার নাম নিয়ে। চাঁদাবাজি করতেছে মানে? আরে হ্যাঁ। আমি তোরে চাঁদাবাজির জন্য কোথাও পাঠাইনি। আর কার কাছে চাঁদা চাইছে? ও ভাই আমার কাছে চাইছে। আপনি বলে ওই কি একটা সামাজিক সংগঠন খুলছেন গরিব মানুষের হেল্প করার জন্য, তা প্রত্যেক মাসে 2000 টাকা করে চাইছে ভাই। তা আমি নিজে হচ্ছে গরিব মানুষ, আমি 2000 টাকা করে কোথা থেকে দেবো? তা আবার প্রত্যেক মাসে আমি 2000 টাকা কোথা থেকে দেবো ভাই? আমি নিজেই গরিব মানুষ, দিন আনি দিন খাই। এই এটা বেন তো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই রহমান, চায়ের কাপটা ধর। এটা তোর প্রাপ্য। এই তোর কি আমি এর জন্য গ্রামে পাঠাইছি? হ্যাঁ, তুই জানিস এ মানবিক সংগঠন কোত্থেকে আসছে? মক্কার মানুষ যখন না খেয়ে মরতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা গিয়ে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে গম আটা ময়দা গিয়ে রাখতেন। নিজের পরনে কিছু ছিল না, নিজের খাওয়ার মতো কিছু ছিল না, এরপরেও অন্যের জন্য নিজেকে উজাড় করে দিতেন। আল্লাহ রাসূল যাই করেছেন তাই আমরা করার জন্য আজকে আমরা পদক্ষেপ নিয়েছি যে আমাদের গ্রামের মধ্যে এত হতদরিদ্র কেন থাকবে। আমরাও চাইলে তো এরকম একটা মানবিক সংগঠন খুলে প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আর তুই কি বলেছিস? হ্যাঁ ভাই আমি আছি। এই তুই মানবিক কাজ করতে না পারলে আসিস কেন? হ্যাঁ কথা বল। তোরে আমি খুব ভালো মনে করছিলাম রে। তুই যে এরকম কালপিট, ধান্দাবাজ, বেয়াদব, বেঈমান, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই এরকম পবিত্র একটা কাজে তোকে আমার সাথে রাখতাম না। তুই আমার নাম বিক্রি করে খাস না? তোর এত বড় সাহস? দরকার নেই। তোর মতন ছেলে এরকম মানবিক সংগঠনের 2-4টা না থাকলে কোনো মানবিক সংগঠন বসে থাকবে না। আমি তোকে কথা দিলাম, চ্যালেঞ্জ দিলাম তোকে আমি, আজকের পর থেকে আমার এই গ্রামে কোনো হতদরিদ্র থাকবে না। আই চ্যালেঞ্জ ইউ। কথাটা মাথায় রাখিস। আউট, যা। ভাই প্লিজ আমার আর একটা বার সুযোগ দেন ভাই, আমার আর একটা সুযোগ দেন ভাই। আউট। ভাই আমি তো চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনার একটা কথা বলে দিতে চাই। আপনি আমার ভাই না, আমার অভিভাবক। ভাই আজকে আপনি আমার যেভাবে শাসন করলেন না, এইভাবে আমার বাবা মা আমারে কখনো শাসন করেনি। আপনার এখান থেকে চলে যাব ঠিক আছে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি মানবিক সেবায় লিপ্ত থাকবো। ভাই আসি, আসসালামু এই আলাইকুম। শোন, আজকে যে বুঝতা তুই পাইছস, এটা যদি আরো আগে পাইতি তাহলে তোর আজকের এই সিচুয়েশনটা দেখতে হইতো না। আমরা এই দুনিয়ায় যাই করি তার ফল আখিরাতে পাবো। লাইফে যাই করিস আল্লাহকে রাজি খুশি করার জন্য করিস, এটার ফল আখিরাতে পাবি। যা, শুন 5 ওয়াক্ত নামাজ পড়িস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সমাজে এমন অনেক মানবিক সংগঠন আছে, কিন্তু এই সংগঠনগুলোর কিছু অমানুষের দায়িত্বহীনতা এবং অমানবিকতার কারণে এই সংগঠনগুলো আজ বিলুপ্তের পথে, যার কারণে অসহায় মানুষগুলো ঠিকঠাক ভাবে সাহায্য পাচ্ছে না। তাই আমাদের সবার উচিত প্রত্যেকটা কাজ নিঃস্বার্থভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করা, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে পরকালে শান্তির ফয়সালা করে দেন। আমিন।